সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তো মেট্রো রেলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কর্ণাটক বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা মেট্রো লিমিটেড, মেট্রো ভবন, এমআরটি লাইন এখানে দেওয়া আছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে অসংখ্য পদে আবেদন দেওয়া আছে। তো এখানে 1 থেকে 24টা ক্যাটাগরি দেওয়া আছে। পদের নাম, পদ সংখ্যা, বয়স, শিক্ষা যোগ্যতা, কাজের বিবরণ বিস্তারিত জানাবো আপনাদের সাথে থাকবেন। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে, এটা মূল বিষয়। তো আগে আপনাদের পদগুলো জানাবো, কি পদে কতজন লোক নেওয়া হবে, পদের নাম কি। 24 নং পদে দেওয়া আছে মোট সংখ্যা দেওয়া আছে 120 জন। তো 120 জন লোক নেওয়া হবে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে দেওয়া আছে 24 নং পদে সেমি ফিল্ড ড্রাইভার, এখানে একজন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 21,390। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স অথবা এসএসসি বিজ্ঞান ডিগ্রিধারী হতে হবে। সিজিপি দেওয়া আছে, অবশ্যই জিপি 5 বা স্কিল ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এবং ক্রেন অপারেটর কাজে 1 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অভিজ্ঞতা হবে। তো 1 বছর অভিজ্ঞতা লাগবে এবং যাদের 3 পয়েন্ট বা 5 পয়েন্ট আছে তারা আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে। তো এখানে দেওয়া আছে বিবরণ, ইলেকট্রিক বিভাগে বিশেষ যান ক্যাটেনারি মেইনটেন্যান্স ভেহিকল সিএমবি চালানো সংক্রান্ত কাজ। তো এখানে আপনারা দেখে আবেদন করবেন। 30 নং পদে বলা আছে সেমি ফিল্ড মেশিন, 4 জন দেওয়া আছে, 32 বছর। এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতা কি, কাজের বিবরণ কি, দেখে আপনারা আবেদন করবেন। 22 নং পদে বলা আছে সেমি ফিল্ড, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক নেওয়া হবে পদে, 80 জন। মূল বেতন দেওয়া হবে 21,390। শিক্ষা যোগ্যতা কি দেওয়া আছে এবং বিবরণ দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। তারপর দেওয়া আছে 21 নং পদে মুয়াজ্জিন, এখানে একজন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, 18 থেকে 32 বছর। তো এটা সম্পূর্ণ সরকারি, এখানে দেওয়া আছে বিবরণ, দেখে আপনারা আবেদন করবেন। তারপর দেওয়া আছে এখানে 20 নং পদে বলা আছে পেশ ইমাম, একজন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 40 বছর। এখানে দেখে আপনারা আবেদন করবেন। 19 নং পদে বলা আছে জুনিয়র মার্কেটিং অফিসার, 2 জন লোক নেওয়া হবে পদে, সর্বোচ্চ 32 বছর হতে হবে। শিক্ষা যোগ্যতা এবং বিবরণ দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। 18 নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার, এখানে একজন লোক নেওয়া হবে পদে, সর্বোচ্চ 32 বছর হতে হবে। শিক্ষা যোগ্যতা কি এবং বিবরণ দেওয়া আছে। 17 নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার, একজন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর। এখানে দেখে আপনারা আবেদন করবেন। শিক্ষা যোগ্যতা কি এবং বিবরণ দেওয়া আছে। 16 নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার, একজন দেওয়া আছে, সর্বোচ্চ 32 বছর হতে হবে। এখানে দেখে আপনারা আবেদন করবেন। তো 15 নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার, একজন লোক নেওয়া হবে, বেতন দেওয়া হবে 36,800। শিক্ষা যোগ্যতা কি, কাজের বিবরণ কি, এখানে দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। তারপর দেওয়া আছে 14 নং পদে সেকশন ইঞ্জিনিয়ার, একজন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর। এখানে শিক্ষা যোগ্যতা কি, কাজের বিবরণ কি, এখানে দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। 13 নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার, এখানে 36,800 বেতন দেওয়া হবে, পদ সংখ্যা একজন দেওয়া আছে। তো শিক্ষা যোগ্যতা কি, এখানে কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। তারপর দেওয়া আছে 12 নং পদ সেকশন ইঞ্জিনিয়ার, একজন দেওয়া আছে, এখানে দেখে আপনি আবেদন করবেন। তারপর 11 নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার একজন। 10 নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, 6 জন লোক নেওয়া হবে পদে। শিক্ষা যোগ্যতা কি, এখানে দেখে আপনারা আবেদন করবেন, এই যে বিবরণ দেওয়া আছে। তারপর 9 নং পদে বলা আছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক, 5 জন দেওয়া আছে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। 8 নং পদে বলা আছে অর্থ সহকারী, এখানে একজন লোক নেওয়া হবে, মূল বেতন দেওয়া হবে 21,390। শিক্ষা যোগ্যতা কি, এখানে কাজের বিবরণ দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। তারপর দেওয়া আছে 7 নং পদে জুনিয়র রাজস্ব কর্মকর্তা, এখানে 2 জন লোক নেওয়া হবে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। 6 নং পদে বলা আছে অর্থ কর্মকর্তা, একজন লোক নেওয়া হবে পদে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। 5 নং পদে বলা আছে নিরাপত্তা কর্মকর্তা, 3 জন লোক নেওয়া হবে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। 4 নং পদে বলা আছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা, একজন লোক নেওয়া হবে এই পদে। শিক্ষা যোগ্যতা কি, কাজের বিবরণ কি, এখানে দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। তারপর 3 নং পদে বলা আছে সহকারী ব্যবস্থাপক,
স্টেট লিগ্যাল এখানে 50,600 বেতন স্কেল দেওয়া আছে। 2 জন লোক নেওয়া হয় পদে। শিক্ষা জগতে কাজের বিবরণ কি এখান থেকে আপনারা আবেদন করবেন। 2 নং পদে বলা আছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, মূল বেতন দেওয়া হবে 50,600। পদ সংখ্যা 1 জন দেওয়া আছে। শিক্ষা জগতে দেওয়া আছে, কাজের বিবরণ দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। তো 1 নং পদে বলা আছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন, নবম গ্রেডে বেতন দেওয়া হবে, মূল বেতন দেওয়া হবে 50,600। পদ সংখ্যা 1টি দেওয়া আছে, সর্বোচ্চ 18 থেকে 32 বছর। প্রার্থীর যোগ্যতা, শিক্ষা যোগ্যতা, এখানে কাজের বিবরণ দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। তো এখানে পদের নাম, বয়স, পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল, প্রার্থীর শিক্ষা যোগ্যতা, কাজের বিবরণ বিস্তারিত আলোচনা করলাম। তো এখানে আবেদনের যে মূল বিষয়টা এখানে নিচে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো যাদের বয়স 18 থেকে 32 বছর, এই যে দেখতে পাচ্ছেন যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন যে লিঙ্কে আপনারা আবেদন করবেন, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ dmtcl.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদন শুরু হবে, অনলাইনে আবেদন শুরু হবে, দেওয়া আছে 4/5/2025 সকাল 11 ঘটিকা, অর্থাৎ মে মাসের 4 তারিখ থেকে শুরু। এখানে আবেদন শেষ হবে 4/6/2025 বিকাল 5টা। জুন মাসের 4 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন শেষ হবে। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে পরীক্ষার ফি। তো আবেদন করলেই হবে না, আবেদনের ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। একটু জুম করে দেখাই। 1 থেকে 6 নং 9 থেকে 18 নং কর্মের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 7 থেকে 19 নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি বাবদ 150 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 18 টাকা, মোট 168 টাকা। 20 থেকে 24 নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর কীভাবে জমা দিবেন, এই যে প্রসেস দেওয়া আছে, যে প্রথমে SMS DMTCL স্পেস ইউজার ID লিখে সেন্ড করতে হবে 16 222 নম্বরে। এক্সাম্পল দেওয়া আছে, এই যে রিপ্লাই দেওয়া আছে, তারপরে যে অ্যাপ্লিকেশন নাম, টাকা, সব কিছু দেওয়া আছে। এখানে দেখে আপনারা এইভাবে টাকাটা পেমেন্ট করবেন। তো বিস্তারিত তথ্য শেয়ার করলাম আপনাদেরকে। যদি কারো জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। ধন্যবাদ সকলকে।